সারা বাংলাদেশে যেই পরিমাণ ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প ১০০ বছর বা ২০০ বছরে বাংলাদেশের মানুষ দেখছে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু আজকে সেটা মানুষ দেখতে পেল সকাল ১০টা ৩৫ থেকে ৪০ মিনিটের ভিতরে ৮ সেকেন্ডের যে সবচেয়ে বড় ভূমিকম্প হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যেটুকু জানতে পেরেছি, বংশাল ৩ জন লোক মারা গেছে, পাশাপাশি গাজীপুর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক শ্রমিক আহত হয়েছেন এবং আরও কিছু বিভিন্ন প্রান্তে মানুষ হতাহতর ঘটনা আমরা দেখতে পেয়েছি। আসলে আল্লাহ তাআলা কোন সময় কি করবেন সেটা কিন্তু কেউ এখনো বলতে পারে না। আজকের এই ভূমিকম্পটি দেখে মানুষের হয়তো কিছুটা হলেও বোঝা উচিত যে যখন নাকি দেশে পাপ অতিরিক্ত হয়ে যায়, সেই দেশে কিন্তু দেখা গেছে এই ধরনের কিছু ঘটে থাকে এবং এই ধরনের ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দেন যে এর পরবর্তীতে তুমি ভালো কিছু করার চেষ্টা করো। এখন দেখা গেছে আজকে আমরা হয়তো অনেকেই চিন্তা করতে পারি, আবার অনেকেই চিন্তা নাও করতে পারি। কারণ চিন্তা অনেকেই করি যে এই ধরনের ভূমিকম্প হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু যখন মানুষের ক্ষতি হয় ঠিক তখনই কিন্তু সেই অনুভূতিটা তৈরি করে। আর যখন মানুষের ক্ষতি হয় না তখন কিন্তু সেই অনুভূতিটা তৈরি করে না বা চিন্তা করে না। আজকে দেখা গেছে আমাদের বাংলাদেশে এ ধরনের ভূমিকম্প যে পরিমাণভাবে হয়েছে, যদি সেইখানে যদি আপনার এই বাংলাদেশ যদি অলিয়া উলিয়ার দেশ না হতো, তাহলে হয়তো দেখা গেছে এর চেয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত। তবে আমার যতটুকু ধারণা, এই বাংলাদেশে অলিয়া উলিয়ার দেশ বিদায়ী আল্লাহ তাআলার রহমত আছে, যার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এই দেশে এখনও হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। কিন্তু তারপরেও আপনি আমি যারা আছি সবাই যদি সতর্ক থাকতে পারি, তাহলে হয়তো দেখা গেছে অদূর ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা হয়তো বাঁচতে পারবো। তা না হলে হয়তো দেখা গেছে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এই ধরনের ভূমিকম্প যখন হয় আমরা যেটুকু জানি বা বুঝি, সেটা হলো আপনার দেখা গেছে মাটির নিচে যে প্লেট থাকে বলে, সে প্লেট যখন একটা প্লেট আর এক প্লেটের সাথে যখন বাড়ি খায়, তখনই কিন্তু এই ধরনের ভূমিকম্প আবির্ভাব হয়। এখন দেখা গেছে সেই প্লেট কোথায় আছে সেটাও কিন্তু বলতে পারবে না কেউ, কোনো বৈজ্ঞানিকও বলতে পারবে না যে প্লেটটা কোথায় আছে। পাশাপাশি আপনার দেখা গেছে কোন টাইমে কোন সময় ভূমিকম্প হবে সেটা কিন্তু কোনো বৈজ্ঞানিক নিশ্চিত করতে পারে না। না করার কারণে দেখা গেছে এই ধরনের ভূমিকম্প যখন হয় কেউ কিন্তু বলতেও পারে না, না বলার কারণে আমরা কেউ সতর্কও থাকতে পারি না। তবে আমাদের আল্লাহ তাআলার প্রতি সবসময়ই নিজের আবির্ভাব থাকতে হবে। আল্লাহ তাআলা যেন সবাইকে রক্ষা করেন, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে যারা এই ভূমিকম্পে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তারা যেন যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান, এটাই আমার প্রত্যাশা। এবং কি সারা বাংলাদেশের মানুষ যেন এদের জন্য দোয়া করে। আরেকটি বিষয় হলো যে দেখা গেছে আজকে শুধু যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তা নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে, ইন্ডিয়া আরও কিছু জায়গায় কিন্তু ভূমিকম্প হয়েছে আমি যেটুকু জানতে পেরেছি। আশা করি আজকের পর থেকে সবাই একটু একটু ভালো কিছু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই দেশে হয়তো আরও ভালো কিছু বয়ে আনবে। কিন্তু দেখা গেছে যখন পাপের মাত্রা যখন বেশি মাত্রা হয়ে যায়, তখনই কিন্তু দেখা গেছে আল্লাহ তাআলা সতর্ক করে দেন এই ভূমিকম্পের মাধ্যমে যে তোমরা ভালো হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।